আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আমাকে অবশ্যই কিছু শিক্ষার্থী এই সমস্যাটি সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ করেছিল, সেজন্য আজকের এই ক্লাসে আসা। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল স্নেহা ও মিতালি তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে আলোচনা করছে। স্নেহা বলল আমি 4C নম্বর পেয়েছি, এটি হেক্সাডেসিমেল। মিতালি বলল আমি তো 103 পেয়েছি, এটি অক্টালে দেয়া। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তাদের ছোট ভাই বুঝতে পারলো না কে বেশি নম্বর পেয়েছে। ছোট ভাই দেখতেছে যে একজন পেয়েছে সি লেখা, এখানে 4C, আবার 16 লেখা, আবার এখানে 8 লেখা। সে বুঝতে পারতেছে না কে বেশি নম্বর পেয়েছে, কনফিউশনে পড়ছে, তাই না? ছোট ভাই পড়ছে বিপদে। তো যাই হোক, এখন এই তথ্যের আলোকে আমাদের গ এবং ঘ নামক প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটো প্রশ্ন কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো আমরা কি ক খ উত্তর লিখি, তারপর ঘ নাম্বার সমাধান গ ঘ করব। ক নাম্বারে ছিল বেজ কি? তো সংখ্যা পদ্ধতি বেজ বলতে বোঝায় কোনো সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই পদ্ধতিতে যতগুলো মোট চিহ্ন ব্যবহার করা হয়, যতগুলো মোট প্রতীক ব্যবহার করা হয়। যেমন এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, সেজন্য বলা হয়েছে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় সংখ্যা পদ্ধতিতে, কোনো পদ্ধতিতে, সেটাই ওই প্রতীকের মোট সংখ্যার সমষ্টি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির মূল ভিত্তি এবং বেজ। এবার খ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে এলাম। 5 আর 3 যোগ করে 10 কেন ব্যাখ্যা করো। 5 আর 3 যোগ করে 8 হয়, 8-এর অক্টাল মান 10, তাই না? আর 8-এর বাইনারি মান হচ্ছে 1-এর পরে 3টে শূন্য, 1000। আর 8-এর হেক্সা মান হচ্ছে 8, দশমিকে 8, হেক্সাতেও 8। তার মানে এই 8 সমান 10 যে অক্টাল, এটা প্রমাণ করে দেখাতে হবে, মুখে মুখে বললে তো হবে না, লিখে দেখাতে হবে। এবার এইভাবে আমরা লিখতে পারি, লক্ষ্য করি। 1 + 3 = 10 সম্ভব। এক্ষেত্রে এই দুটো যোগ করে 8কে আমরা কি করব, এই 8 দ্বারা ভাগ করে 8 8 হয়, আর ভাগশেষ 0 থাকবে। 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে আর এখানে 1 হবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে হবে 1 0 1 0। এই যে 10 কিন্তু প্রমাণিত হয়েছে, তাই না? অতএব আমরা বলতে পারি যে প্রমাণিত। সুতরাং বামপক্ষ দশমিক সংখ্যা 8 সমান ডান পক্ষ অক্টাল সংখ্যা 10। এটা দশমিক হলে, এটা অক্টাল হলে 8 সমান 10 হয়। দশমিকে 8 সমান অক্টালে 10। এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। এখন উদ্দীপকে আবার ফিরে আসলাম। উদ্দীপকে অনুসারে স্নেহা ও মিতালির দশমিকে কত পেয়েছে তা নির্ণয় করো। অর্থাৎ স্নেহা এবং মিতালির দুজনের মানকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। দশমিক সংখ্যায় রূপান্তর করা অনেক সহজ। আমরা এইভাবে করতে পারি। উদ্দীপকে বর্ণিত স্নেহার প্রাপ্ত নম্বর 4C, এটাকে আগে দশমিক করব। দশমিক করতে হলে সি এর মান 12 আমরা এখানে লিখে রাখতে পারি। এরপরে 4কে 16 দ্বারা গুণ করব, বেজ 16 দ্বারা যোগ সি এর মান 12, তো 12কেও বেজ 16 দ্বারা গুণ করব। এরপর পাওয়ার লিখবো এখানে 0 1, পাওয়ার লিখে আবার সরল করব। 16কে পাওয়ার 1 করে 16, 4 16 64 যোগ 16কে পাওয়ার 0 করে 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12, 64 আর 12 যোগ করে এই 76 হচ্ছে, যেটি দশমিক সংখ্যা, তার ভিত্তি 10 লিখবো। এটা হচ্ছে দশমিক সংখ্যা 76। দশমিক সংখ্যা পেলাম। এখন আর একটা দশমিক সংখ্যা নির্ণয় করতে বলছে। মিতার যে প্রাপ্ত নম্বর ছিল কত ছিল? 103 মনে হয়। 103 না 113? 103 মনে হয়, 103। তো এই যে আমরা আবার সেই মিতার 103, এটা তো অক্টাল ছিল, এটাকেও দশমিক করব। তো অক্টালকে দশমিক করতে হলে 1কে 8 দ্বারা গুণ করব, যোগ 0কে 8 দ্বারা গুণ করব, যোগ 3কেও 8 দ্বারা গুণ করব। আমরা দ্রুত বলছি সময় সেভ করার জন্য। 1কে 8 দ্বারা গুণ করেছি, বেজ দ্বারা গুণ হবে দশমিক করতে হলে প্রত্যেকটার। 1কে 8 দ্বারা গুণ করেছি, প্লাস দিয়েছি। 0কে 8 দ্বারা গুণ করেছি, প্লাস দিয়েছি। 3কেও 8 দ্বারা গুণ করেছি। এরপরে পাওয়ার লিখবো এই দিক থেকে এদিকে, প্রত্যেকটা 8-এর উপরে। এই 8-এর উপরে পাওয়ার হিসেবে লিখবো 0, এখানে 0, এখানে 1, এখানে 2। এবার সরল করব। এটা 64 হয়, এটা 0 হয়, এটা 3 হয়। 64 আর 3 যোগ করে 67 হয়।
এখন আমরা কিন্তু দুইটারই দশমিক মান পেলাম, আর আমাদের বলেছিল দুইজনের মানকে দশমিকে রূপান্তর করতে। দশমিক তো পেয়েছি, এবার বাকিটুকু করব। আবার ঘ নাম্বার করব। গ শেষ। ঘ নাম্বারে বলেছিল 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 8 বিট রেজিস্টারে স্নেহা ও মিতালির প্রাপ্ত নম্বরকে পার্থক্য নির্ণয় করে প্রাপ্ত নম্বরের, এটা বলেছিল, তাই না? তো পার্থক্য নির্ণয় করতে হলে দুইটাকে দশমিকে রূপান্তর করতে হবে, যেটা আমরা করেছি কিছুক্ষণ আগে, কিন্তু দশমিকে রূপান্তর করেছি। আবার ওই দুটো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। উত্তর ঘ। স্নেহার প্রাপ্ত নম্বর 4C, যেটি প্রশ্নে দেওয়া ছিল, তার দশমিক মান 76, এবং মিতালির প্রাপ্ত নম্বর 103, যেটি অক্টালে দেওয়া ছিল, যার দশমিক মান 67। অনেক শিক্ষার্থীর মনে করতে পারে যে এগুলো কোথায় পেলাম, ওই যে গ নাম্বারে পেয়েছি, সেজন্য লিখেছি গ হতে প্রাপ্ত। এবার আমাদের এই দুইটা সংখ্যার মধ্যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়, সেক্ষেত্রে দুইটাকে বাইনারিতে রূপান্তর করব। তারপরে এই দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সেটাকে আবার পরিপূরক করব, সবার শেষে দুইটা আবার যোগ করব। 3টা স্টেপ। প্রথমে দুইটাকে বাইনারিতে রূপান্তর করব। ফার্স্ট স্টেপে দুইটারই বাইনারি করব, 2 দিয়ে ভাগ করে করে। সেকেন্ড স্টেপে এই ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব। থার্ড স্টেপে এই বড় সংখ্যার বাইনারি মানের সাথে ওই ছোট সংখ্যার পরিপূরক মান শেষে যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। প্রথম ধাপে আগে দুইটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করি। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা অনেক সহজ। 76কে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 38, ভাগশেষ হবে 0। 38কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল হবে 19, ভাগশেষ হবে 0। 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 9, ভাগশেষ হবে 1। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 1। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 2, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0 0 1 1 0 0। এই যে এটা হবে 100 1100। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। একটার বাইনারি পেলাম 76-এর। আবার আরেকটা আছে না 67, ওটাকেও বাইনারি করব। 67কেও 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 33, প্রথমে লিখবো, ভাগশেষে 1 থেকে যাবে, শেষে লিখব। 33কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 16, প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। ভাগ তো আমরা করতে পারি, তাই না? 16কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8, প্রথমে লিখব, ভাগশেষ 0 থাকবে, লিখব। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, প্রথমে লিখব, ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। করা যায় না, তখন 0 লিখলাম, আর এই 1 শেষে লিখলাম। মান পেলাম 76-এর বাইনারি মান পেলাম, তাই না? তাহলে প্রথম ধাপ কমপ্লিট, সম্পূর্ণ হলো। দুটাই বাইনারি করব। আচ্ছা, এইবার কি করব? এই বাইনারি মান 67 তো ছোট সংখ্যা, আর 76 তো বড় সংখ্যা। যেটা ছোট 67, এটাকে 2 এর পরিপূরক করব 8 বিটে সাজিয়ে। প্রশ্নেই বলেছে 8 বিট রেজিস্টারে করতে হবে, তাই বলেছে। তো 2 এর পরিপূরক করার জন্য লিখে নিলাম। এবার এই 67-এর বাইনারি মান কিছুক্ষণ আগে যেটি পেয়েছি ওইটা এখানে লিখে নিব। কিছুক্ষণ আগে যেটা পেয়েছি না, ওইটা এখানে লিখে নিলাম। তো এখানে মোট 7টা বিট আছে, বাম দিকে একটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার এইটাকে উল্টিয়ে লিখে 1-এর পরিপূরক মান পাবো। উপরে 1-এর পরিবর্তে 1 হবে। তো এবার সবার শেষে এটার সাথে 1 যোগ করব। যোগ করলে হবে 1 আর 0 যোগ করে 1, এই 0 নেমে যাবে, এই 1গুলো সব নেমে যাবে, এই 0 নেমে যাবে। এবার এই বাইনারি সংখ্যার সাথে ওই যে আরেকটা বাইনারি সংখ্যা আছে না, বড় সংখ্যা 76 না কত, ওইটার সাথে এটা যোগ করব। লক্ষ্য করি 76 বাইনারি মান লিখে নিব। কিছুক্ষণ আগে গ নাম্বার থেকে আমরা গ নাম্বার না, কিছুক্ষণ আগে বের করেছি। 76-এর বাইনারি মান লিখে নিলাম, এর নিচে লিখলাম 67-এর বাইনারি মান কিছুক্ষণ আগে পেয়েছি, ওটা লিখব। লেখার পরে দুইটা যোগ করব।
এদিকে যোগ করবো, এদিকে বিয়োগ করব। যেমন 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু নাই, 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, আর এই 2টা 1 যোগ করলে 11, 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এবং এইখানে আমাদের এই ক্যারি বিটটা বাদ যাবে, 9 বিট হয়ে গেছে, 8 বিটে অঙ্ক করে 9 বিট হলে এই ক্যারি বিট বাদ যায়, এই পর্যন্ত 8 বিট। তো ক্যারি বিট বাদ দিলে এগুলোর শূন্য দাম নেই, এটুকু উত্তর 101, 2টা 0 1, এটা উত্তর। দশমিক মান 9। এইভাবে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।